শুরু হলো নতুন বছরের পথচলা। এ যাত্রায় রপ্তানি প্রবৃদ্ধি বাড়ানো এবং তা টেকসই করাই হবে চ্যালেঞ্জ, মত অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের। নতুন বছরের চ্যালেঞ্জ, সংকট, সম্ভাবনা ও উত্তরণের নানা দিক তুলে ধরছেন সহকর্মী জান্নাতুন নাইম। অনেকেই বলেন পুরনোকে ঝেড়ে ফেলে নতুন বছরে নতুনকে আবাহনের। সেই হিসাবে কেমন গেল 2016 প্রশ্নটাই অবান্তর। তবে এটাও তো ঠিক, পুরনো থেকে না শিক্ষা নিয়ে হাঁটা যায় না নতুনের পথে। সেই হিসাবে কেমন গেল 2016 এই প্রশ্নটা যৌক্তিকও বটে। 2016-তে রাজনীতির মাঠ ছিল আপাতত শান্ত, যার সুযোগটা নিতে পেরেছে অর্থনীতি। স্বাধীনতার পরের পথ পরিক্রমে ইতিহাসের সর্বোচ্চ 7.11% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 2016-তেই। সেই সাথে মূল্যস্ফীতিও সারাটা বছরই ছিল 6-এর নিচে। নভেম্বরে যা নেমে আসে 5.38%। বেড়েছে রপ্তানি। সেই সাথে চীনা প্রেসিডেন্টের ঢাকা সফরে ছিল $22 বিলিয়ন বিনিয়োগের আশ্বাস। আর বিশ্বব্যাংক প্রেসিডেন্টের ঢাকা সফর বিনিয়োগের সেই ডালাকে রাঙিয়েছে নতুন রঙে। ব্যাংকেবল প্রকল্প তৈরি করা এবং সেটার বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আমরা ছোট অঙ্কের কথা আর বলছি না। এখন এই যে $24 বিলিয়ন চায়না থেকে, এগুলো তো সরকারি পর্যায়ে, আবার বিশ্বব্যাংকও তো সরকারি পর্যায়েই দিবে। হোলি আর্টিসানের জঙ্গি হামলা, রিজার্ভ চুরি, 2016-তে ঘটে যাওয়া এই দুটি ঘটনা বেশ ভালোভাবে চোখ রাঙিয়েছে দেশের অর্থনীতিকে। সেই সাথে দুশ্চিন্তায় ফেলেছে প্রবাসী আয় নিম্নগতি। কারণ জুলাই থেকে নভেম্বর এই মাসে প্রবাসী আয় তার আগের বছরের চেয়ে কমেছে প্রায় 16%। শেষার্ধে যে রেমিটেন্স কমলো, সেখানে কিন্তু তেলের দামের চেয়ে অন্যান্য ফ্যাক্টর বেশি কাজ করেছে। এবং এখানে আন্তর্জাতিকভাবে যে সন্ত্রাসী ঘটনার ফলে এই সন্ত্রাস অর্থায়ন রোধ করার জন্য অ্যান্টি মানি লন্ডারিংয়ের যেই আইনগুলো, এটার প্রয়োগটা আরও কঠোর করা হচ্ছে। হোলি আর্টিজানের ঘটনাটা ভুলে গেলে চলবে না। এটার তো একটা প্রভাব হয়তো সাময়িক হবে, কিন্তু এর প্রভাব তো পড়েছে। কারণ বায়াররা এখানে শঙ্কিত। এখনও অনেকে বলেন যে বায়াররা আসতে চায় না, বাইরে গিয়ে অর্ডার নেগোশিয়েট করতে হয়। তো সেখানে আপনার তো এক্সপোর্ট ব্যবসাটার কষ্ট তো বেড়ে গেছে। প্রায় 1,23,500 কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচির খরচ করা গেছে মাত্র 23,500 কোটি টাকা। অর্থাৎ নতুন বছরের প্রথম 7 মাসে খরচ করতে হবে আরও প্রায় 1 লাখ কোটি টাকা। দেশের ইতিহাসে এর আগে এতটা টাকা খরচ করবার নজির নেই। বিভিন্ন রকম পদক্ষেপের পরেও রাজস্ব আদায় ছিল নিম্নগতি। 4 মাসে রাজস্ব অর্জিত হয়েছে মাত্র 49,000 কোটি টাকা। অর্থাৎ নতুন বছরে প্রতিদিন প্রায় 1,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে নামতে হচ্ছে মাঠে। তারপরে নতুন বছরকে ঘিরে প্রত্যাশা থাকছে নতুনের, প্রত্যাশা থাকছে নতুন বছরে নতুন উদ্যমে জেগে উঠুক অর্থনীতি উন্নয়নশীল দেশের পথে।